ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন অ্যাকচুয়ালি ভিডিওটা এখন দিচ্ছিলাম না, ভাবছিলাম এখন দেবো না, ভিডিও পরেই দেবো। তো এক সেকেন্ড। তো বছর তো পুরো শেষ হতেই আসলো। আজকে 3টা বাদ দিলে কালকেই আমাদের বছর শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন ভিডিওটা দেবোই না ভাবছিলাম, তাই একটুখানি কথা বলে ভিডিওটা দিতে হচ্ছে। তার কারণ একদমই আলাদা। অ্যাকচুয়ালি আমার একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট এসে দেখলাম আমার বিয়ে নিয়ে খুব মাথা ব্যথা, খুব মাথা যন্ত্রণা উঠে গেছে। যে কি বলেছিলে তো খুব ফেব্রুয়ারিতে বিয়ে করবে। আচ্ছা তোমরা বলো তো, আচ্ছা বলেছে খুব তো বলেছিলে ফেব্রুয়ারিতে বিয়ে করবে, বিয়ে করে দেখিয়ে দেবে। প্রথম কথা, যারা আমার ডেলিকার লাইফ দেখে, ভিডিও দেখে, বা যারা আমাকে ভালোবাসে, তারা খুব ভালো মতন জানে আমি সেভাবে শিওরলি কখনো বলিনি যে আমি ফেব্রুয়ারিতেই বিয়ে করব, ফেব্রুয়ারিতে বিয়ে করবো সবাইকে দেখিয়ে দেবো, এটা আমি বলিনি প্রথমত। দ্বিতীয়ত, এখানে দেখাবার মতন কিছু নেই। আমার যখন করার হবে আমি ঠিক করে নেব। তো এখানে দেখাতে হবে বলে আমাকে করতে হবে এটা কোনো কথা না, এটা কোনো ঘরের কোনো জিনিস নয় যে চলো আমি এই জিনিসটা করছি করে আমি সবাইকে দেখাবো। না, এটা বিয়ে ভাই, এটা কোনো ইয়ার্কির বিষয় নয়, কোনো ছেলে খেলা নয়। আর যেখান থেকে আমরা একবার করে একটা সংসার ভেঙে, মানে বলতে গেলে আমরা বলে না ঘর পোড়া গরু, আমরা হচ্ছি সেরকম, ঠিক আছে? তো এই অত তাড়াহুড়োর কোনো জলদি আমাদের মধ্যে পড়েনি। আমরা পেশেন্স রাখতে পারি নিজেদের মধ্যে, ঠিক আছে? সেই পেশেন্সটা রাখার মতন ক্ষমতা আমাদের মধ্যে আছে। ওই কুটকুটানিটা অতটা বেশি ওঠেনি যে পেশেন্স রাখতে না পেয়ে দৌড়াবো। তো সেই পেশেন্সটা আমাদের মধ্যে আছে, আর আমাদের ফ্যামিলিগুলোর মধ্যেও আছে। তাই আমাদের ফ্যামিলি এরম নয় যে বিয়ে করে আলাদা ঘর ভাড়া থাকবো, বা আলাদা থাকবো, বা শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক রাখবো না, বা বাপের বাড়ির সাথে সম্পর্ক রাখবো না, এরকমটা নয়। হ্যাঁ, আমাদের সম্পর্কটা কিন্তু অনেকটা সুন্দর। সে তোমাদের চোখে কেমন জানি না, বাট আমাদের ফ্যামিলি বা আমাদের চোখে অনেকটাই সুন্দর। তাই আমাদের সম্পর্ক আমরা কীভাবে আগিয়ে নিয়ে যাবো এটা নিয়ে মাথা ব্যথা তোমার না করলেই হবে। যে আমাকে কমেন্টটা করেছো, আমি স্পেশালি তাকেই বলছি যে এতটা মাথা ব্যথা আমাকে নিয়ে না করলে হবে। দেখো এমনিতেই টেনশন ফেনশন করলে থাইরয়েড সুগার না খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। তো সেক্ষেত্রে বলছি এত বেশি টেনশন করো না আমাদেরকে নিয়ে, বুঝলে? আবার থাইরয়েড হয়ে যাবে, সুগার ফুগার হয়ে যাবে, তখন চাপ হয়ে যাবে। কী দরকার বলো তো অপরকে নিয়ে এত চিন্তা করার? আমি দেখছি তোমার নামটা কী বেশ জানি ছিল, অ্যাকাউন্টের নামটা, যাই হোক খুঁজে পাচ্ছি না আপাতত। খুঁজে পেলে অবশ্যই তোমাকে আমি, যদিও তোমাকে তোমার মতন রিপ্লাই আমি দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে, তাও মনে হলো যে আমি এখানে একটুখানি তোমাকে দিই। তো সেক্ষেত্রে যারা আমাকে ভালোবাসে, যারা আমার সাথে আছে, তারা প্রত্যেকে জানে আমি এরকম কোনো কথা কখনো বলিনি যে আমি ফেব্রুয়ারিতেই করবো। না, এরকম কখনোই বলি না। রইল গিয়ে বিয়ের কথা, আমাদের সম্পর্ক আমাদেরকেই বুঝতে দাও, আমরা ভালো আছি, ঠিক আছে? হ্যাঁ, ইউটিউবে আছি, আবারও বলছি ইউটিউবে আছি। ইউটিউবে একটা ভালো লাগার জায়গায়, একটা পরিবার আমার এখানে, সব ঠিক আছে। কিন্তু তার জন্য আমার পার্সোনাল কিছু বা আমার ব্যক্তিগত কিছু আমি এখানে ওপেন করবো তা একদমই নয়, ঠিক আছে? তো আমাদের ফ্যামিলিগুলো নিয়ে আমরা ঠিকঠাক আছি। আমাদের যখন করার হবে আমাদের দুটো ফ্যামিলি এক জায়গায় দাঁড়িয়ে আমাদের 4 হাত এক করে দেবে, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না? কিন্তু এটা তোমাদের কথা মতন নয়, মানে তোমাদের না, সরি তোমার কথা মতন নয়। আমাদের ঠিক যখন মনে হবে আমরা ঠিক তখন দেখাবো। আর মরে কেউ যাচ্ছি না, তুমিও যাচ্ছ না, আমিও যাচ্ছি না, বেঁচে তো আছি। আর যখন এত সুন্দর করে যখন কমেন্ট করেছো, অবশ্যই আমার অ্যাকাউন্টটা তুমি নিশ্চয়ই ফলো করো। গেস করতে পারছি কে হতে পারো, বাট অতটা আমার মাথা ব্যথা নেই। কারণ বেশি মানুষকে পাত্তা দেওয়া বা গুরুত্ব দেওয়াটা না আমার নেচারে নেই। যে যা বলছে বলুক, অত পাত্তা দিয়ে লাভ নেই, আমি আমার কাজে করে দেখাবো, তাই না? ওই যে বললাম, এমন নয় যে বিয়ে করে ভাড়া থাকবো, বা হ্যাঁ অবশ্যই এই বাড়িতে থাকবো, কিন্তু তার মানে এটা নয় যে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক রাখবো না, বা বাপের বাড়িতে আমি ঢুকতে পাবো না, বাপের বাড়ির সাথে সম্পর্ক রাখবো না, এরকমটা কোনো কথা নয় কিন্তু। হ্যাঁ, তো সেই সূত্রে যখন যেটা হওয়ার অবশ্যই হবে। আর চলো, কালকে আপাতত পিকনিক করছি আমার শ্বশুরবাড়িতে। আজকে তোমার দাদা আসবে, ওই বাড়িতে যাবো, তোমার দাদা বাড়িতে যাবো আজকে। কালকে সব 31 তারিখ, তোমাদের আগেও বলেছিলাম পিকনিক আছে আমাদের 31 তারিখ, ফ্যামিলি নিয়ে সব, তোমার দাদা বাড়ির সবাই মিলে, মানে পিসির মেয়েরা আসবে, জামাই সব আসবে, জ্যাঠার জ্যাঠা শ্বশুরের মেয়ে, জামাই, নাতি নাতনি সবাই আসবে। আর সবাই বাড়ির সবাই মিলে, আমার তোমার দাদার মা ঠা সবাই, জেঠিমা, পিসি টিসি সবাই মিলে আমরা একসাথে পিকনিক করবো। সবটাই শেয়ার করবো তোমাদের সাথে যতটুকু আমার পক্ষে পসিবল হবে। কারণ কি, যখন ফ্যামিলির সাথে থাকি তখন মনে হয় কি ফ্যামিলির সাথেই টাইমটা স্পেন্ড করি, তখন আর এতটা ব্লগের এদিকে আসি না। তাও আমি করবো অবশ্যই। আর টানা আমি ভিডিও ব্লগ বলতে পারো বা লাইভ বলো, আমি আসতে পারছি না। তার একটাই কারণ ছিল যে আমি টানা কথা বলতে আমার কষ্ট হয়, আমি তাই জন্য পারছি না। তো আমি আগের তুলনায় অনেকটা বেটার আছি, তো আমি চেষ্টা করছি আবার আমার গতিতে ফিরে আসার, আমি চেষ্টা করছি অ্যাটলিস্ট লাইফটাতে আসার। আমার বোনরা খুব রাগ করে আমার ওপর, আমি জানি রাগ করে আছে রীতিমতো, আমি এটাও বুঝি। তো আমি আজকেও আমি লাইভে আসবো, একটু সন্ধ্যের দিকে দেখে আজকে লাইভে আসবো। 1 ঘন্টা করে না থাকলেও আমি অন্তত 30 মিনিট করে আমি লাইভে আসবো, আজ থেকেই সেটা স্টার্ট করব। কারণ বছরের শেষটা তোমাদের সাথে না থাকলে কী করে হয় বলো তো? বছরের শেষটা তো তোমাদের সাথে আমার কাটাতেই হবে, সেটা 10 মিনিটের জন্য হলেও কাটাতে হবে। তারপরেও বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্সে। আর কালকে তো মজা অবশ্যই করব সবাই মিলে, সেই মজা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ফ্যামিলি নিয়ে, শ্বশুরবাড়ির সব লোকজন নিয়ে অবশ্যই মজাটা করবো। আর যে আমাকে খোঁচাচ্ছ
তাকে বলছি আমার বিয়ে নিয়ে এত চিন্তা করতে হবে না, সেটা দিয়ে চিন্তা করার জন্য আমাদের দুবারই দুটো বাবা মা আছে, এবং দুবারই পুরো ফ্যামিলি আছেন। তুমি এত থার্ড পার্সেন্ট হয়ে আমাদের বিয়ে নিয়ে এত না চিন্তা করলেও হবে, বুঝলে? ওই যে বললাম বেশি টেনশন করো না, থাইরয়েড, সুগার, প্রেশার সব কিছু বেড়ে যাবে, বুঝলেন? আমাদেরকে নিয়ে এত ভাবতে এসো না। নিজের চরকায় তেল দাও। নিজে যদি সেটেল না হয়ে থাকো, নিজে সেটেল হও। নিজের জীবনে সেটেল হতে পারবা কি না তো আমার মনে হয় না। এইভাবেই জীবন কাটাবা। নিজে সেটেল হওয়াটা মুশকিল ব্যাপার আছে, নিজে পারবা না জীবনে সেটেল হতে। তো যাই হোক, নিজে সেটেল না হতে পারলে অপরকে তো অভিশাপ দেওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আমি বললাম মরে আমিও যাবো না, মরে তুমিও যাবা না। তো তুমি করে একটা সম্মান দিলাম, যদিও তুমি বলার সম্মানীয় তুই নোস, তাও বললাম। তাই বলছি আমার বিয়ে আমার এসে যা হবে সময় মতন ঠিক দেখিয়ে দেবো, কোনো চাপ নেই। একটু সারপ্রাইজ থাক না, একটু সাসপেন্সে থাক না ভাই, এত তাড়াহুড়ো আর কি, একটু সাসপেন্সে থাক, দেখ ভালো লাগবে। সাসপেন্সে থাকা ভালো, হঠাৎ করে সারপ্রাইজ দিলে না জিনিসটা ভালো লাগবে। আগে থেকে বাজিয়ে নিয়ে কী লাভ বলতো? যখন যেটা যখন হবে তখন ঠিক হবে, তখন ওটা ঠিক দেখাবো। সত্যি মানুষ কতটা মানে কী বলবো। আর রইল কি আমার বিয়ে করার না, আমি এখন বিয়ে করবো না, আমার যখন সময় পাবি তখন ঠিক করে দেবো। তোরা চাপ নেই, তোরাই তো বলিস বিয়ে না করে তো সব পেয়ে যাচ্ছ, বিয়ে করার কী দরকার? একদম ঠিক বলেছিস, বিয়ে না করে যখন সব পেয়ে গেছি বিয়ে করার দরকার কী বলতো? তাও করবো, শখ খেলনাবাটি খেলার, বুঝলি? কারণ তোদের কাছে হয়তো এটা খেলনাবাটি, বাট আমার কাছে এটা খেলনাবাটি একদমই নয়। তাই সময় নিয়ে সবটা সেট করে তারপরেই করবো। আর দেখতেই পাচ্ছ তোমরা কন্টিনিউ আমার বাড়িতে কাজ বাজ চলো। আজকে একটু ছোটো করে তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই। আমার বাড়ির তোমাদের আগে বলেছিলাম জলের ট্যাঙ্কগুলো নেওয়া হয়েছিল, আমি এই ব্লকটার মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি। দাও, এই ট্যাঙ্কটা লাগানো হবে ওই যে ওইখানটাতে, ওই যে ওইটা স্ল্যাব ঢালাই দেওয়া হয়েছে। আর জলের ট্যাঙ্কটা বসবে কোথায় চলো তোমাদের দেখাচ্ছে। ওই দেখো পিলার করা হয়েছে, ওই যে দেখতেই পাচ্ছ এই যে পিলারগুলো, ওই আরও দুটো পিলার আছে, ওখানে 4টে পিলার করা হয়েছে। ওখানে ওই স্ল্যাবটা বসবে, ওই যে ওই স্ল্যাবটা বসবে, তার উপরে ট্যাঙ্কটা বসবে। এই কাজগুলোই হচ্ছিলো বাড়িতে। চলো ঘরে যাই। তাহলে ব্লগের মধ্যে একটুখানি দেখিয়ে দিই, দেখানো কিছু হচ্ছে না। তো এটা হচ্ছে তোমার এই ট্যাঙ্কটা, এই যে দেখো এটা হচ্ছে সুপ্রিমের ট্যাঙ্ক। তো এই 500 লিটারের, আর ওটা বোধ হয় 4 লেয়ার, 5 লেয়ারটা নিই 5 লেয়ারটা অনেকটা বেশি দাম হয়েছিল। দেখো সবটাই তো নিজের ক্ষমতার মধ্যে করা উচিত, তাই 5 লেয়ারটা অনেকটা বেশি দাম হয়েছিল, ওই জন্য 4 লেয়ারটাই নিয়েছি আমি। তো এইগুলোই কাজবাজ হচ্ছিলো বাড়িতে, যার জন্য কন্টিনিউ করতে পারিনি ব্লগগুলো আমি। তো যাই হোক, বছরের শেষে সবাই এটাই বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর নতুন বছরটা দেখো, হয়তো বছর বদলায়, আমাদের ভাগ্য কারোরই বদলায় না, তারপরেও আমরা অনেকটা আশা নিয়ে আগাই যে নতুন বছরে নতুন কিছু হয়তো আমাদের সাথে ভালো কিছু হবে। তো সেই আশাটা আমরা রাখতেই পারি। তো চলো তোমাদেরও ভালো হোক, সুস্থ থাকো, ভগবান করে সবাই নতুন বছরটা খুব সুন্দর করে কাটাও। চলো টাটা, আবার পরে আসবো অন্য একটা ব্লগ নিয়ে। টাটা।